الله أكبر. ولا مجاهد ولا. মুসলিম উম্মার ঐক্যের কথা বলে প্রতিবেশী ধর্মের দোহাই দিয়ে ঠিক শেষ রাতে যখন আফগানিস্তানের সাধারণ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তাদের উপর আকাশ থেকে আগুনের গোলা ছুড়ল পাকিস্তান। যে হাত দিয়ে সাহায্য করার কথা ছিল, সেই হাত দিয়েই রাতের অন্ধকারে চালানো হলো এই বর্বরচিত হত্যাকাণ্ড। এক প্রতিবেশী মুসলিম দেশের পিঠে আরেক প্রতিবেশী দেশের এই নগ্ন ছুরিকাঘাত কি কোনোদিন ভুলবে ইতিহাস? কোনো উস্কানি ছাড়া, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাজধানী কাবুল সহ ৩টি প্রদেশে চালানো এই হামলায় মুহূর্তেই ছাই হয়ে গেছে অসংখ্য সাজানো সংসার। একে কি অপারেশন গজব বলবেন, নাকি সরাসরি বিশ্বাসঘাতকতা? গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের এই আগ্রাসন কেড়ে নিয়েছে ১৩৩ জন আফগান সেনা ও বেসামরিক জনগণের প্রাণ। কিন্তু সবচেয়ে বড় খবরটি হল, পাকিস্তানের এই বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আজ আমরা দ্য ডিকোড বাংলায় উন্মোচন করব সেই রক্তক্ষয়ী সত্য, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্টের বরাতে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুক্রবার ভোর ৬টা ৩ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা দাবি করেছে, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান অপারেশন গজব লিল হকের সময় কাবুলে কয়েকজন শীর্ষ কমান্ডার সহ আখুন্দজাদা নিহত হয়েছেন। এই খবরটি এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। যদি এই খবর সত্য হয়, তবে ২০২১ সালে তালিবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এটিই হবে তাদের জন্য সবচেয়ে বড় আঘাত। কারণ আখুন্দজাদাই ছিলেন দল ও সরকারের প্রধান নীতি নির্ধারক। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটেছিল গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান টিটিপি দমনের নামে আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে ৮০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। সেই প্রতিশোধের নেশাই কি আজ এই মহাযুদ্ধের জন্ম দিল? আফগানিস্তানের মাটি কোনোদিন দখলদারদের বশ্যতা স্বীকার করেনি। গত বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে ডুরান লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, অত্যাধুনিক নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে তারা পাকিস্তানের দম্ভ চুরমার করে দিয়েছেন। সর্বশেষ সংবাদ অনুযায়ী, তীব্র লড়াইয়ের পর পাকিস্তানের অন্তত ৪০টি সীমান্ত চৌকি এখন আফগানদের দখলে। আফগান বাহিনী বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক করেছে এবং বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র জব্দ করেছে। পাকিস্তান সরকার তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন রাখলেও ৪টি প্রদেশে এখন যুদ্ধের দাবানল জ্বলছে। ডুরান লাইনের দুই পাশেই এখন লাশের মিছিল আর বারুদের গন্ধ। এই বীর জাতি ব্রিটিশ থেকে আমেরিকান সব পরাশক্তিকে বিদায় করেছে, আর এখন তারা পাকিস্তানের এই অন্যায্য আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিচ্ছে। আসুন পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার ইতিহাসের দিকে একটু নজর দেওয়া যাক। যে পাকিস্তান নিজেদের মুসলিম বিশ্বের নেতা দাবি করে, সেই পাকিস্তানি আজ নিজের প্রতিবেশী মুসলিম ভাইদের ওপর বোমা বর্ষণ করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দম্ভ করে বলেছেন, পাকিস্তানের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমেই এর ফয়সালা হবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নেতাকে টার্গেট করা কি সরাসরি মহাযুদ্ধের ডাক নয়? পাকিস্তান যখন নিজেদের দেউলিয়া অর্থনীতি নিয়ে দিশেহারা, ঠিক তখন প্রতিবেশী দেশে এই আগ্রাসন কি জনগণের ক্ষোভ অন্যদিকে ঘোরানোর একটি নগ্ন চাল মাত্র? এই বিশ্বাসঘাতকতার চড়া মূল্য পাকিস্তানকেও দিতে হবে, কারণ আফগানিস্তান এখন আর আগের মতো দুর্বল নয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই আগুন শুধু সীমান্তে থেমে থাকবে না। সর্বোচ্চ নেতার মৃত্যু সংবাদ যদি চূড়ান্তভাবে প্রমাণিত হয়, তবে আফগানিস্তানের প্রতিটি ঘরে ঘরে যুদ্ধের আগুন জ্বলে উঠবে। পশতুন এবং বালুচ আন্দোলনগুলো এখন নতুন করে অক্সিজেন পাবে। নিজের দেশের মানুষকে একবেলা পেট ভরে ভাত দেওয়ার সামর্থ্য নেই যে সরকারের, তারা কোটি কোটি টাকার বোমা ফেলছে প্রতিবেশী দেশে। এটি কি পাকিস্তানের সাধারণ মানুষের ট্যাক্সের টাকার নগ্ন অপচয় নয়? পাকিস্তান কি তবে নিজেদের ঘর সামলাতে না পেরে বাইরে আগুন জ্বালিয়ে পুরো দক্ষিণ এশিয়াকে অস্থির করে তুলছে? আমরা কি তবে পাকিস্তানের অনিবার্য পতনের শুরু দেখতে পাচ্ছি? ৪০টি চৌকি হারানো কি কেবল শুরু? পাকিস্তান কি পারবে আফগানদের এই আগ্নেয়গিরি সামলাতে? ইতিহাস সাক্ষী, আফগানিস্তানের স্বাধীনতাকে যারা খর্ব করতে চেয়েছে, তারাই ইতিহাসে পরাজিত হয়ে ধুলোয় মিশে গেছে। পাকিস্তানের এই নগ্ন আগ্রাসন এবং সর্বোচ্চ নেতাকে টার্গেট করা কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আখুন্দজাদার মৃত্যু সংবাদ সত্য হলে পাকিস্তানের ভবিষ্যৎ কি হবে? পাকিস্তান কি পারবে এই মহাযুদ্ধ থেকে নিজেদের রক্ষা করতে? আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং সত্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সাহসী এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে দ্য ডিকোড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে অনুপ্রেরণা দেয়। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো এক বিশেষ প্রতিবেদনে। ধন্যবাদ।